মে মাসের শুরুতে এই প্রচণ্ড দাবাদহে আপনার শখের বেলি ও জুই গাছটি কি ঝিমিয়ে পড়েছে? প্রচুর যত্ন করছেন, জল দিচ্ছেন, তাও কি গাছে কুড়ি আসছে না? কিংবা কুড়ি এলেও কি তা হলুদ হয়ে ঝরে যাচ্ছে বা কুড়িগুলি শুকিয়ে পড়ে যাচ্ছে ফোটার আগেই? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের ভিডিওটি একদম আপনারই জন্য। নমস্কার বন্ধুরা, আমি সুমিত। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই ভালো আছে। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার বাগানে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওর মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা প্রচণ্ড গরমে মে মাসের শুরুতে এসে দাঁড়িয়ে বেলি ও জুই গাছে এই রকম হারে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবো। কি এমন খাবার ব্যবহার করলে গাছ রকেটের গতিতে বেড়ে উঠবে, গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং গাছ ভরে ফুটবে প্রচুর ফুল। বর্তমানে অধিকাংশ বন্ধুরাই কমেন্ট করে জানাচ্ছেন যে আমাদের বেলি ও জুই ফুলের গাছগুলি একদমই ভালো বৃদ্ধি হচ্ছে না। কেউ কমেন্ট করছেন গাছ একদমই ঝাঁকড়া হচ্ছে না, গাছে একদমই কুড়ি আসছে না, কুড়িগুলি আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে, পাতা আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে। আপনাদের ছাদ বাগানেও যদি এই সমস্ত যাবতীয় সমস্যা দেখা দেয়, তবে আজ আমি আপনাদের একটি ম্যাজিক খাবারের কথা বলবো এবং গরমে বেলি ও জুই গাছকে কিভাবে সুস্থ ও সতেজ রাখবেন তার জন্য কিছু বিশেষ টিপস আপনাদের ফলো করতে হবে। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে একটি অনুরোধ, ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মধ্যে অনেকের হয়তো ভুল ধারণা আছে যে শুধুমাত্র গাছে খাবার ব্যবহার করলেই গাছে ভরে প্রচুর পরিমাণে ফুল ফোটে, কিন্তু এটি বন্ধুরা একটি সম্পূর্ণ ভুল ধারণা। গাছে খাবার দেওয়ার পাশাপাশি গাছের বেশ কয়েকটি সাধারণ পরিচর্যা অবলম্বন করতে হবে। প্রথম পরিচর্যা হিসাবে বেলি ও জুই গাছে এত পরিমাণে ফুল পেতে হলে গাছকে সবার প্রথমে সরাসরি সূর্যের নিচে রাখুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বেলি ও জুই ফুলের গাছ হলো এমন একটি গাছ যেটি খুবই সূর্যালোক পছন্দ করে এবং গাছকে এই রকম হারে ঝাঁকড়া করে তুলতে ও প্রচুর ফুল আনতে হলেও আপনাকে গাছকে সরাসরি সূর্যের নিচে রাখতে হবে। কমপক্ষে গাছে 5 থেকে 6 ঘন্টা সূর্যালোক অতি অবশ্য করে পায় সেদিকে খেয়াল রাখবেন। তবে খেয়াল রাখবেন সকালবেলার দিকে রৌদ্র যাতে অতি অবশ্য করে গাছে 3 থেকে 4 ঘন্টা পায় সেদিকে নজর দেবেন। তাহলেই দেখবেন আপনার বেলি ও জুই গাছ ফুলে ভরে উঠছে এবং এই রকম হারে গাছ ঝাঁকড়া হয়ে উঠবে। বেলি ও জুই ফুলের গাছ দ্রুততার সাথে ঝাঁকড়া না হওয়া, গাছে বেশি পরিমাণে ফুল না হওয়া এবং গাছ ভালোভাবে বেড়ে না ওঠার আরও একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে গাছে গোড়ার মাটিতে ভরে জল দেওয়া। অনেকেই আছে যারা অতিরিক্ত গরমে গাছের গোড়ার মাটি ভেজা থাকার সাথেও আবার গাছের গোড়ার মাটিতে পুনরায় জল দেন, ফলে গাছের গোড়ার মাটি একদম শুকাতে পারে না এবং গাছের গোড়ার মাটি না শুকালে গাছের শিকড় আস্তে ড্যামেজ হয়, ফলে গাছের শিকড় একদম ভালো শ্বাস প্রশ্বাস নিতে পারে না। গাছের শিকড় আস্তে পচে যেতে শুরু করে, আর গাছের শিকড় যদি ভালোভাবে বৃদ্ধি না হয় তবে সেই গাছের বৃদ্ধি কখনোই হবে না। বেলি ও জুই গাছ ময়েশ্চার মাটি কিন্তু খুবই পছন্দ করে, কিন্তু গাছের গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না বা ভিজে মাটি একদমই অতিরিক্ত পছন্দ করে না। যখন দেখবেন গাছের গোড়ার মাটি ওপর থেকে আস্তে শুকিয়ে যাচ্ছে, তখনই জল ব্যবহার করুন। তীব্র রোদে কিন্তু কখনোই গাছে জল প্রয়োগ করবেন না। সকালে এবং সন্ধে নাগাদ গাছে জল প্রয়োগ করবেন, আর অবশ্যই মাটির উপরিভাগ শুকিয়ে এলে তবেই কিন্তু জল প্রয়োগ করবেন। তৃতীয় পরিচর্যা হিসেবে বলবো, বর্তমানে এখন যেহেতু আমরা মে মাসের শুরুতে উপনীত হয়েছি, এই মে মাসে এসে দাঁড়িয়ে সূর্যের তাপমাত্রা বেশ অনেকটাই থাকে। এই সময় আপনারা কম বেশি লক্ষ্য করে দেখবেন বেলি ও জুই গাছ আস্তে নেতিয়ে পড়ে, গাছের পাতাগুলি আস্তে হলুদ হয়ে ঝরে যায় এবং কুড়িগুলিও হলুদ হয়ে ঝরে যায়। অতিরিক্ত তাপমাত্রার কারণে মূলত গাছের পাতা ফ্যাকাশে হয়ে যায়। তাই এর প্রতিকার হিসাবে যে কাজটি করবেন, গাছে ঠান্ডা জলে স্প্রে করতে হবে 3 বেলা। সকালবেলা গাছকে ভালো করে স্নান করিয়ে দেবেন। যদি দেখেন দুপুরবেলা প্রখর রোদে গাছ ঝিমিয়ে পড়েছে, তখন গাছের পাতায় জলে স্প্রে করবেন। টবের মাটিতে কিন্তু তখন কোনো মতেই জল প্রয়োগ করবেন না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। এবং সন্ধে নাগাদ আবার গাছটিকে ঠান্ডা জল দিয়ে স্নান করাবেন। যদি সম্ভব হয় বিকেলের দিকে আপনি ফ্রিজের বরফ জলও গাছে প্রয়োগ করতে পারেন। টিপস নাম্বার 4, গাছের গোড়ার মাটিতে আমরা কখনোই আগাছা জন্মাতে দেব না।
গাছের গোড়ার মাটিতে যদি দেখেন আগাছা জন্মেছে, সেগুলিকে সাথে সাথে তুলে ফেলে দিন, কারণ আগাছাগুলি কি করবে, গাছে যখন খাবার দেবেন তখন সমস্ত খাবার সেই আগাছাগুলি খেয়ে ফেলবে, ফলে আপনার গাছের জন্য পর্যাপ্ত পুষ্টি বা খাবার থাকবে না। তাই সবসময় গাছের গোড়ার মাটি পরিষ্কার রাখুন। গাছের গোড়ার মাটিতে কোনো রকম আগাছা জন্মাতে দেবেন না। এই আগাছা তুলে নেওয়ার পর আমাদের গাছের মাটিতে একটি কাজ করতে হবে, সেটি হলো মালচিং। যারা গাছকে কোনো প্রকার শেডে রাখতে পারছেন না, তারা অবশ্যই এই পদ্ধতিতে ব্যবহার করে উপকার পাবেন। এর জন্য আমাদের বাগানের যেসব শুকনো পাতা থাকে, সেগুলোকে আপনারা গাছের গোড়ায় এইরকমভাবে দিয়ে দেবেন। এতে টবের মাটিতে ময়েশ্চার বজায় থাকবে। যদি আপনাদের কাছে খুব বেশি পাতা না থাকে, এর পরিবর্তে আপনারা কোকোপিট বা নারকেলের ছোবড়া টুকরো গাছের গোড়ায় দেবেন, এতেও কাজ হবে। টিপস নাম্বার 5, কিভাবে আমরা আমাদের বেলি ও জুঁই ফুলের গাছকে রকেটের গতিতে ঝাঁকড়া করে তুলব। গাছকে দেখার মতো বাড়িয়ে তুলতে এবং দ্রুত ঝাঁকড়া করতে হলে আপনাকে গাছকে পিঞ্চিং বা পাটাই ছাটাই করতে হবে। যখন দেখবেন গাছের ডালগুলি অতিরিক্ত লম্বা হয়ে গেছে বা গাছের ডগায় ডগায় কোনো রকম কুড়ি নেই, গাছের পাতাগুলি সমস্ত হলুদ হয়ে ঝরে যাচ্ছে, তখন সেই সমস্ত গাছের ডালগুলিকে এই মে মাসের শুরুতে এসে দাঁড়িয়ে আপনারা সফট প্রুনিং করতে পারেন। যে সমস্ত গাছের ডালগুলি অতিরিক্ত হারে লম্বা হয়ে বেড়ে যাচ্ছে, সে সমস্ত গাছের ডালগুলিকে ডগা থেকে কেটে দেবেন 1 থেকে 2 ইঞ্চি করে, ফলে সেখান থেকে আরও নতুন নতুন ব্রাঞ্চেস আসবে এবং আস্তে আস্তে গাছ সুন্দর শেপ নেবে। মনে রাখবেন, যত বেশি গাছে ডাল হবে বা গাছ যত বেশি ঝাঁকড়া হবে, তত বেশি সেই গাছ থেকে আপনারা ফুল পাবেন। শুধুমাত্র কাটাই ছাটাই করেই গাছকে ঝাঁকড়া করা যায়, তাছাড়া গাছকে ঝাঁকড়া করার আর তেমন কোনো রকম বিশেষ পদ্ধতি নেই। তাই এই সময় গাছকে কাটাই ছাটাই করুন, এতে গাছ সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে উঠবে। আর অবশ্যই করে গাছের কাটা অংশে খুব ভালো মানের একটি ফাঙ্গিসাইড অথবা হলুদের পেস্ট গুলে সেই অংশে লাগিয়ে দেবেন, কারণ সেই অংশ পরবর্তীতে শুকিয়ে যাওয়ার একটি সম্ভাবনা থেকে যায়। টিপস নাম্বার 6, এই পরিচর্যাটি আমরা অনেকেই এড়িয়ে চলি। গাছে যখনই ফুল ফোটে, সেই ফুলগুলিকে যদি আমরা না তুলি, তবে সেই ফুলটি গাছে শুকনো অবস্থায় থেকে যায়। গাছে যদি শুকনো ফুলকে আমরা ওইভাবেই রেখে দেই, তবে গাছ কিন্তু এই ফুল ঝরাতে অতিরিক্ত শক্তি ব্যয় করে এবং গাছে একদমই নতুন নতুন ব্রাঞ্চেস বা নতুন নতুন কুড়ি আসতে পারে না। তাই যখনই গাছে শুকনো ফুল দেখবেন, সেই শুকনো ফুলগুলিকে সাথে সাথে তুলে ফেলে দেবেন। গাছে শুকনো ফুল রাখা হলে গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে এবং এতে ফুলের সংখ্যা কমে যায় ও গাছের অবস্থা খারাপ হয়ে যায়। এই ফাঙ্গাসের আক্রমণ যাতে আমাদের গাছে না হয়, তার জন্য গাছে খুব ভালো মানের একটি ফাঙ্গিসাইড আমাদের প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইড স্প্রে হিসেবে আমি আমার গাছে মূলত সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি। আপনারা চাইলে এর পরিবর্তে ব্লাইটক্স, রিডোমিল গোল্ড, M45, ম্যানসার বা ব্যাবেস্টিন গাছে প্রয়োগ করতে পারেন। এটি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 1 চামচ ফাঙ্গিসাইড নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানোর পর আমরা আমাদের প্রতিটি বেলি ও জুঁই ফুলের গাছে এটি স্প্রে করব, মাসে 2 বার। আর যখনই দেখবেন বৃষ্টিপাত হচ্ছে, তার পরপরই আমরা আমাদের প্রতিটি গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করব, কারণ এই বৃষ্টিপাতের সময়ই গাছে সবচেয়ে বেশি ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয়। এখন আসি সেই ম্যাজিক খাবারের কথায়। বেলি ও জুঁই গাছে কি এমন খাবার ব্যবহার করলে গাছ রকেটের গতিতে বেড়ে উঠবে, দ্রুত ঝাঁকড়া হবে এবং গাছ ভরে ফুটবে প্রচুর প্রচুর ফুল? এই সেই সাদা রঙের জিনিস, যা হলো সাধারণ চকের টুকরো, যা দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখা হয়। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা বেলি ও জুঁই গাছে প্রচুর ফুল আনতে এবং সেই ফুল ধরে রাখতে সাহায্য করে। এটি গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে, গাছের পাতাকে সবুজ ও সতেজ রাখে এবং মাটির স্বাস্থ্য উন্নত করে। এর পাশাপাশি মাটিতে পিঁপড়ে, শামুক, ক্ষতিকারক পোকামাকড় দূর করে। মাত্র 2 টাকার কয়েকটা চক আপনারা এইভাবে গুঁড়ো করে নিয়ে মাসে 2 বার গাছের গোড়ায় ব্যবহার করুন। সার দেওয়ার আগে টবের আগাছা বা শুকনো পাতা পরিষ্কার করে মাটিটা একটু খুঁড়ে নেবেন। 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 1 চামচই যথেষ্ট। চক গুঁড়ো মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ওপর থেকে ভালো করে জল দিয়ে দিন, যাতে সারের গুণাগুণ দ্রুত শিকড়ে পৌঁছায়। এই খাবারটিকে ব্যবহার করার মাত্র 1 সপ্তাহ পর আপনার গাছ ফুলে ফুলে ভরে উঠবে। গাছ রকেটের গতিতে বেড়ে উঠবে, গাছ দ্রুততার সাথে ঝাঁকড়া হবে এবং গাছ ভরে ফুটবে প্রচুর প্রচুর ফুল। আমি আমার গাছে এত পরিমাণে ফুল পাই, তার গোপন রহস্যই হলো এই খাবার। আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমি গাছে কি খাবার দিই যার ফলে এত ফুল ফোটে।
তো বন্ধুরা, এই হচ্ছে সেই ম্যাজিক খাবার। এই খাবারটি এবং যে কয়েকটি পরিচর্যার কথা বললাম সেগুলি যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন তবে আপনাদের বাগানও এই প্রচণ্ড গরমে ফুলে ফুলে ভরে উঠবে। ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের একটুও ভালো লেগে থাকে বা কাজের বলে মনে হয় তবে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানপ্রেমী বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন। ধন্যবাদ।